পৃষ্ঠা 28, পরের অনুচ্ছেদ। কালকুটের শাম্ব গল্পের। তরা করো হে তরায় চলো, চলবে তো অনেক প্রস্থ ধুলা উড়িয়ে পথের সন্ধান নিতে হচ্ছে। তার আগে একটা নির্ঘাত বিষয় বলা দরকার। বলভদ্র যে হস্তিনানগরীকে ভাগীরথীতে ছুঁড়ে ফেলার ভয় দেখিয়েছিলেন, ঘটনাটা ঘটেছিল তাই। যুধিষ্ঠিরের 7 পুরুষ পরে রাজার নিচস্থর রাজ্যকালে হস্তিনাপুরী গঙ্গাগর্ভেই চলে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত দ্বারকার কুশস্থলী সুদৃঢ় পুরী, সেই রমণীয় রৈবতক পর্বত কাননা দিয়েও সুমিষ্ট মনোহর জলাশয় কোথায় ছিল সেসব? প্রভাস তীর্থ তো কাছাকাছি ছিল মনে হয়। পাণ্ডবগণ তীর্থ করতে বেরিয়ে যখন প্রভাস তীর্থে গিয়েছিলেন, তখন যাদবেরা তাঁদের সঙ্গে সেখানে দেখা করেছিলেন। কৃষ্ণ তো বটেই। ইতিবৃত্তের এক স্থানে দেখছি রৈবত কুকুজ্মি নামে এক রাজা কুশস্থলী পুরীর স্রষ্টা ছিলেন। পরবর্তীকালে কৃষ্ণ সেখানেই দ্বারকাপুরী স্থাপন করেছিলেন। রৈবত রাজবংশ কোনো কারণে রাজ্যচ্যুত অথবা বংশহীন হয়েছিল। বলা হয়েছে রাজ্যচ্যুত রৈবতগণ সঙ্গীত ললিত কলা নিয়েই কালযাপন করতেন। আমার এতে কোনো অসুবিধা নেই। আমার যাত্রা কৃষ্ণের দ্বারকায়। আমি হালের ভারতীয় ম্যাপে মথুরা থেকে বর্তমান দ্বারকার একটা দূরত্বের হিসাব কষেছি। না রেলপথ বা আধুনিক রাস্তা ধরে, না মথুরা থেকে একেবারে সোজা দক্ষিণ পশ্চিমে নেমে যাওয়া। তার মধ্যে পাহাড় পর্বত নদ নদী আছে। রেখাটা টেনেছি সরল রেখায় তার উপর দিয়েই। হিসাবে পাচ্ছি 650 মাইলের মতো। কিন্তু এই দ্বারকাকে সেই দ্বারকা বলে জানি না। প্রাচীন বৃন্দাবনের মতোই সেই নগরীকে খুঁজে নিতে হবে পশ্চিম সাগরের জলের তলায়। মাউন্ট আবু বলো আর গিরনারের পর্বত বলো, আসল রৈবতক এখন কচ্ছের কাছাকাছি কোথাও হেথা হোতা কিঞ্চিত মাথা তুলে থাকতে পারে। সিন্ধু দেশে অনেকবার প্রলয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। পৃষ্ঠায় 29। পুরাণকাররা সে কথা লিপিবদ্ধ করে গিয়েছেন। মহর্ষি উতঙ্ক বলেছিলেন, সংবৎসরান্তে ধুন্ধু অত্যাচার করে। এই ধুন্ধু ছিলেন বলরামেরও আগে অনন্তের অবতার। উতঙ্কের আশ্রম সিন্ধু দেশেই ছিল এবং তিনি একটি বিশাল তপ্ত বালুকারাশিপূর্ণ অগ্নিময় স্থল দেখেছিলেন। আর সেখান থেকেই আগুন, বালি, ভস্ম, পাথর, ধোঁয়া নির্গত হয়ে মহীতল অঘূর্ণিত করত। উতঙ্কের কথায় তৎকালীন রাজা কুবলয়াস্য 3600 খ্রিস্টপূর্বাব্দ 21,000 লোক দিয়ে সেই ভূকম্পন পীড়িত কেন্দ্রটিকে উৎখাত করার চেষ্টা করেছিলেন। ফলে প্রচণ্ড ভূমিকম্পে সকলেই মারা যায়। আধুনিক কালের 1819 খ্রিস্টাব্দে দেখছি কচ্ছ প্রদেশের 2000 বর্গমাইল সমুদ্রের গর্ভে চলে গিয়েছিল, আর প্রায় 50 মাইল লম্বা 10 মাইল চওড়া ভূমি নতুন করে জেগে উঠেছিল। কচ্ছের রান বলে বিশাল এক জলাভূমি রয়েছে। রান বা রান গুজরাটি ভাষার একটি শব্দ, যার অর্থ নোনা, জলময়, অস্বাস্থ্যকর স্থান। এই ভৌগোলিক পরিবর্তনটি আধুনিক হলেও আমাকে একবার স্মরণ করতেই হলো, কেননা আমার যাত্রাটা একেবারেই অত্যাধুনিক কালে। কৃষ্ণ এবং যাদবগণের প্রতিষ্ঠিত দ্বারকাপুরীর সঠিক স্থান নির্ণয়ে এই ঘটনাটি আমার যাত্রাপথকে সুদৃঢ় করছে। কিন্তু আধুনিক কালের এই 2000 বর্গমাইল সমুদ্রের গর্ভে চলে যাওয়ার অনেক আগেই নিশ্চয়ই প্রাচীন দ্বারকা সমুদ্রগর্ভে ডুবেছিল। সিন্ধু এবং কচ্ছ প্রদেশের এইসব অঞ্চল প্রায়ই প্রলয়ে ওঠানামা করেছে, এটা বোঝা যায়। তবে কৃষ্ণ জীবিত থাকতে তাঁর দ্বারকা এবং রৈবতক পর্বতের ওপর সুদৃঢ় কুশস্থলীপুরী সমুদ্রগর্ভে যায়নি। গেলে পুরাণকারের লেখনীতে তা নিশ্চয়ই পাওয়া যেত। কত বৎসর কৃষ্ণ দেহ ধারণ করেছিলেন, এখানে একটা দ্বন্দ্ব রয়েছে। একমতে তিনি বেঁচেছিলেন 105 বছর, আর একমতে 101 বছর। 4 বছরের সমস্যাটা তেমন একটা বড় না। কোনটা বিক্ষিপ্ত না, এইটি ভাববার বিষয়। যে হিসাব থেকে কৃষ্ণের জন্মকাল কুরুক্ষেত্রের যুদ্ধকাল পেয়েছি, সেই হিসাব বলছে
বাসুদেব 105 বছর বেঁচে ছিলেন, পুরাণের এই মতটি আমি গ্রহণ করছি। কুরুক্ষেত্র যুদ্ধকাল থেকেই 1977-এ দাঁড়াচ্ছে 3393 বছর। সিন্ধু দেশে কুবলয়াশ্বের ভূমিকম্পজনিত সংবৎসরের প্রলয়কাল 3600 খ্রিস্টপূর্বাব্দ। এই বর্তমান বছর ধরলে 5577 বছর। কৃষ্ণের দ্বারকার অনেক আগে। পুরাণকার বলছেন, কৃষ্ণের দেহাবসানের পরে অবশিষ্ট অক্ষম যাদবগণ, রমণীগণ, বালকগণ এবং মূল্যবান অলঙ্কারাদি সহ সম্পত্তাদি নিয়ে অর্জুন দ্বারকা ত্যাগ করেছিলেন। কৃষ্ণের দেহে যখন অস্তগামী আসন্ন ছায়াপাত ঘটেছে, তখন তিনি নারদকে একসময় বলেছিলেন, জ্ঞাতিদের অর্ধেক ঐশ্বর্য দান করে তাঁদের কটুবাক্য শুনে তাঁদেরই দাসের ন্যায় রয়েছি। যাদবদের আত্মকলহ, পরস্পরের সংঘর্ষ তিনি দেখেছিলেন। তার মৃত্যুর পরে অর্জুন ভোজকুলের কামিনীগণ ও তনয়দের মার্তিকাবৎ নগরে পাঠিয়েছিলেন। অন্যান্য বালক, বৃদ্ধ আর স্ত্রীগণকে সাত্ত্বকী পুত্রসহ সরস্বতী নগরীতে পাঠিয়ে ইন্দ্রপ্রস্থের রাজ্যভার কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভের হাতে তুলে দিয়েছিলেন। তার মানে একদা কৃষ্ণের নেতৃত্বে যাদবেরা যেভাবে মথুরা ত্যাগ করে দ্বারকায় চলে গিয়েছিলেন, সেটা ছিল নিরাপদ সুদৃঢ় আশ্রয়ের সন্ধান। তারপরে সম্ভবত 70-75 বছরের মধ্যেই আত্মকলহে ধ্বংসপ্রাপ্ত অবশিষ্ট যাদবেরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন। দ্বারকা পরিত্যক্ত হয়েছিল। শুধুই এক পরিত্যক্ত নগরী? না, সিন্ধু দেশের ভূমিকম্প প্রবণতায় কৃষ্ণের দ্বারকাকে গ্রাস করেছিল। তা না হলে সম্ভবত কৃষ্ণের কুশস্থলী পুরীর কোনো না কোনো নিদর্শন কাথিয়াওয়াড়ে, গিরিনগরে গিরনারে বা জুনাগড়ে খুঁজে পাওয়া যেত। অনুমিত হয় জরাসন্ধের পক্ষে অগম্য কিংবা আক্রমণের পক্ষে প্রায় অসম্ভব কৃষ্ণের দ্বারকা ছিল মূল ভূমিকণ্ঠ থেকে বিচ্ছিন্ন সমুদ্রের কোনো রমণীয় দ্বীপে। নৌচালনা পটুত্বের কথাটা এই সময় বিশেষ করে মনে আসে। অশ্বসমূহযুক্ত রথসমূহ নিয়ে যে কোনো সময়ই মূল ভূখণ্ডে পৌঁছে দেবার জন্য নৌবাহিনী তৈরি থাকত। 1819 খ্রিস্টাব্দে কচ্ছ প্রদেশে 2000 মাইল সমুদ্রগর্ভে যাবার আগের কোনো সাক্ষীর বিবরণ আমার গোচরে নেই। তাহলে হয়তো কৃষ্ণের দ্বারকার কোনো সংবাদ পেলেও পাওয়া যেতে পারত। তবে যাদবগণ যে ভারতের কোনো কোনো অঞ্চলে এখনও যদুবংশের পরিচয়ই ছড়িয়ে আছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অনুচ্ছেদটি এখানেই শেষ হলো। পরের অনুচ্ছেদ, পৃষ্ঠা 30। এখন কেবল দ্বারকা বৃত্তান্ত। নারদ মুনি দ্বারকায় চলেছেন। পশ্চিম সমুদ্রের উপকূলে প্রভাস তীর্থেই ভ্রমণে এসেছেন। এত কাছে এসে দ্বারকায় গিয়ে একবার যাদবদের সঙ্গে দেখা না করে ফিরে যাওয়াটা তাঁর যথার্থ মনে হলো না। না, তিনি আদৌ ঢেঁকিতে চেপে ভ্রমণ করছিলেন না, নিজের রথেই তিনি ভ্রমণ করছিলেন। নারদ নামে কি একজন মুনিই ছিলেন, অথবা একাধিক ব্যক্তি? নারদ নামে কি কোনো বিশেষ সম্প্রদায় আছে? নারদীয়গণ যাদের বলা হয়, তারাই হয়তো সেই সম্প্রদায়। তাদের মধ্যে যারা জ্ঞানে গুণে শ্রেষ্ঠ ছিলেন, বিভিন্ন রাজা এবং গোষ্ঠীপতিদের দ্বারা তারা পূজিত হতেন। এই মন্তব্য ইতিবৃত্তের একটি সংকেত। তবে পুরুবংশীয় কৌরবদের ও যাদবদের উত্থান পতনের কালের মধ্যে নারদ মুনি একজনই। ইনি সেই নারদ। ইনি যুধিষ্ঠিরকে রাজনীতি, অর্থনীতি, ভেদনীতি, সমাজনীতি, গার্হস্থ্য নীতিসমূহ বিষয়ে উপদেশ দিয়েছিলেন। ইনি বিধান দিয়েছিলেন কুরুবংশীয় পাণ্ডুতনয় পাণ্ডবদের পাঞ্চালীর সঙ্গে 5 ভাই কোন প্রথায় দাম্পত্য জীবন কাটাবেন। ইনি অশেষ গুণশালী, চিন্তাশীল, অভিজ্ঞ ব্যক্তি। ইনি সমগ্র বর্ষগুলো পরিভ্রমণ করেছেন। কিমপুরুষ বর্ষ, ইলাবৃত বর্ষ, মধ্যস্থল, অন্তরিক্ষ, ভদ্রাস্য বর্ষ, কৈলাস, কোনো জায়গা বাদ নেই। দেবতা, অসুর, দানব, গন্ধর্ব, যক্ষ, সর্প, মানুষ সকলের সঙ্গে মিশেছেন। জীবনযাত্রা ও ধারণা প্রণালী দেখেছেন। এই সবই তাকে অশেষ জ্ঞানী ও গুণী করেছিল। যে কোনো বিষয়েই তাঁর প্রীতিভাজন রাজা ও শ্রেষ্ঠ ব্যক্তিদিগকে উপদেশ দিতে সক্ষম, কেবল যুদ্ধবিদ্যা ছাড়া।
তিনি নিজে ক্ষত্রিয় নন, অস্ত্রবিদ্যা বিশারদ নন, কিন্তু শক্তি দমনের কৌশল, নগর রক্ষা, গুপ্তচরাদি বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি, সীমান্ত রক্ষা, পাত্রমিত্রে ভেদাভেদ, প্রয়োজনে ছলনা ও চাতুরী, রাজকোষে অর্থাগমের বিধি, ব্যয়ের নিয়ম, নগরের বেশ্যা ও অন্তঃপুরিকাদের সঙ্গে আচরণের সঙ্গতি অসঙ্গতি, এমনকি গৃহে ও অন্তঃপুরে পরিচায়ক পরিচারিকাদের সম্বন্ধে যথার্থ খবর রাখা, যাবতীয় বিষয়ে সম্যক উপদেশ দানের জ্ঞান ছিল তার। পৃষ্ঠা 31। পরবর্তীকালে মগধের নন্দবংশ ধ্বংসের যিনি নেতৃত্ব করেছিলেন, সেই কৌটিল্যের মধ্যেই নারদের গুণাবলী প্রত্যক্ষ করা গিয়েছে। সেই অর্থে মহর্ষি নারদ কুটিলতার ক্ষেত্রে নিচতা না, ন্যায় এবং অন্যায় বিষয়ে দৃষ্টির তীক্ষ্ণতা, যার পক্ষে যা অনাচরণীয় তার প্রতি নারদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে, এবং সেসব তার কাছে অন্যায় প্রতীয়মান হলে তিনি ক্ষুব্ধ হতেন। এরকম ব্যক্তিকে কি রগচটা বলা চলে? বোধহয় না। রগচটা বলতে গোঁয়ার বোঝায়। মহর্ষি আদৌ তা নন, কিন্তু তার কাছে যা অন্যায় বলে বোধ হয় তার বিহিত না করে ছাড়েন না। এই কথাটা সর্বজনে বিদিত ছিল বলেই নারদ বা নারদ ঋষিদের সম্পর্কে সকলেরই মনে একটা ভয়ের ভাব ছিল। কেবল সাধারণ মানুষের না, সমস্ত রাজা এবং অমাত্যগণেরও আর কুটিল হলেই ভেদবুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে। মহর্ষি প্রভাস তীর্থ ভ্রমণের মধ্যেই যাদবদের গুরু পুরুষদের সম্যক চিনে নিতে পারছিলেন। গুপ্তচরদের আচার আচরণ, চলাফেরা, ভঙ্গি দেখলেই তিনি বুঝতে পারেন এখন অবশ্যই যাদবদের বাইরের শত্রুর ভয় আর নেই, তথাপি রাজ্য পরিচালনায় সর্বদাই সাবধানতা অবলম্বন দরকার। যাদব গুপ্তচরদের দেখে তিনি মনে মনে তাদের প্রশংসাই করলেন, খুশি হলেন। বিনা পরিচয়ে তারা সকলে অতি ব্যাকুল ব্যস্ততায় মহর্ষির পদধূলি গ্রহণ করে নিজেদের ধন্য ঘোষণা করল। মহর্ষির পরিচয় অতি ব্যাপক, অতএব প্রভাস তীর্থে তিনি ভক্তদের কাছ থেকে সহজে নিস্তার পেলেন না। মহর্ষি মনে মনে সুখী বোধ করলেন, সবাইকে যথাবিহিত আশীর্বাদ জানিয়ে দ্বারকায় যাত্রা করলেন। সময় মতো পৌঁছলেন দ্বারাবতীতে। যে নৌকারোহণে তিনিও তার শকট দ্বারাবতী পৌঁছলেন, সেই নৌচালকেরা চিৎকার করে তীরবর্তী যাদবগণকে তাঁর আগমন বার্তা জানিয়ে দিল। মহর্ষি তীরে পা দিতে না দিতে ভোজক, অন্ধক ও বৃষ্ণি শাখার যাদবদের গৃহে গৃহে সাড়া পড়ে গেল। কুশস্থলীপুরী আর রৈবতক পর্বতের বিভিন্ন হর্মতলে, কাননে কাননে, ক্রীড়াভূমি সমূহে সর্বত্র তাঁর আগমন বার্তা পৌঁছে গেল। তাঁর আশা মানেই নানা দেশের নানা সংবাদ জানা, বিবিধ বিষয়ে জ্ঞান লাভ করা, অন্তরে বাহিরে কোনো সংকট থাকলে তাঁর উপদেশ লাভে তার নিরসন করা। সেই জন্য তিনি সর্বত্র পূজিত, নিমন্ত্রিত। পার্বত্য নগর প্রাকারের এবং প্রবেশদ্বারের রক্ষীরা সকলেই তাকে আভূমি নত হয়ে অভিবাদন করল। মহর্ষি দুহাত তুলে সবাইকে আশীর্বাদ করলেন। অন্ধক, ভোজক, বৃষ্ণি গোষ্ঠীর অনেকেই নানা দিক থেকে প্রণাম ও সমাদর করতে ছুটে এলেন। মহর্ষি খুশি আর আনন্দিত চিত্তে সকলের মস্তক আঘ্রাণ করে আশীর্বাদাদি জানিয়ে নানা কুশল জিজ্ঞাসাবাদের মধ্যে এগিয়ে চললেন। কালের একটা হিসাব দরকার। মহর্ষির এই আগমন কুরুক্ষেত্র যুদ্ধের কত বছর পরে। যুদ্ধের পরেও তিনি ইতোমধ্যে কয়েকবার দ্বারাবতী ভ্রমণ করে গিয়েছেন। এই ক্ষণের কালটি ঠিক কখন? কৃষ্ণের বয়স, আচরণ ইত্যাদি দিয়েই হিসেব করে বলা যায় ভারত যুদ্ধের 10 বছরের বেশি বোধহয় না। তাহলে কৃষ্ণের বয়স এখন প্রায় 52, কিংবা সিদ্ধান্তবাদী মহাশয়ের বিচারে 79। পৃষ্ঠা 32। তবু এখনও তার নীলোৎপল দেহে জরা বা বার্ধক্যের কোনো লক্ষণ নেই। তার জীবন সায়াহ্নের অস্তরাগে এখনও সেই বিমর্ষ ম্লানতার কোনো ছায়া পড়েনি। যে সময় তিনি নারদকে দুঃখ করে বলেছিলেন, জ্ঞাতিবর্গকে ঐশ্বর্যের অর্ধেক দান করে সর্বদা তাঁদের কটুবাক্য শুনে তাঁদের দাসের মতো বেঁচে রয়েছি। আমার বলতে ইচ্ছা করছে, জীবন এই রকম। আমাদের জীবিতকালের মধ্যেই তো বিশ্বের কত রথী মহারথীর অতি ভয়ঙ্কর আর বিষাদজনক পরিণতি দেখলাম। তুলনা আমি কারো সঙ্গেই কারোর করব না।
কারণ আমি মনে করি এইসব অতিমানুষ ব্যক্তিগণ সকলেই আপনি আপনার একমাত্র তুলনা। একজনের চরিত্রের আলোকে আরেকজনকে বিচার করা যায় না। কিন্তু এখন এসব কথা থাক, মহর্ষিকে অনুসরণ করি। যদুবংশে যদিও ভোজক কুলের উগ্রসেন বংশধরেরাই রাজসিংহাসনে আরোহণের অধিকারী, তথাপি ন্যায়াধীশ, বীর এবং কুশলী সব বিষয়েই শ্রেষ্ঠ হলেন বৃষ্ণি বতংসাবতার বাসুদেব। অতএব মহর্ষি কুশস্থলীপুরীতে আগে কৃষ্ণ সমীপে যাওয়াই স্থির করলেন। অতি রমণীয় পর্বতের উপর কুশস্থলীপুরীর যে অংশে বৈষ্ণব বাস করেন সেই অংশের কাছাকাছি হতে বৃষ্ণিবংশীয় সকল বিশিষ্ট ব্যক্তি ও সন্তান সন্ততিরা মহর্ষিকে অভ্যর্থনা করতে ছুটে এলেন। অবশ্যই একটা কথা সবসময় মনে রাখা দরকার, মহর্ষি সচরাচর একলা কোথাও তেমন যেতেন না। তার সঙ্গে সর্বদাই কিছু জ্ঞানী ঋষিগণ থাকতেন। তারা মহর্ষির শিষ্য এবং জ্ঞানমুগ্ধ। মহর্ষির সঙ্গে নানা স্থানে ঘুরে বেড়ানো একটি অতি আনন্দজনক বিষয়। মহর্ষি কি তা বলে কখনো একলা কোথাও যেতেন না? নিশ্চয়ই যেতেন। সেরকম বিশেষ প্রয়োজন হলে তিনি ঋষিগণ সহ বিহার করতেন না। মহর্ষি কৃষ্ণ অঙ্গনে আসা মাত্র প্রদ্যুম্ন এবং আর যুবক বৃষ্ণি যাদবেরা তাঁদের নানা বিলাস আলাপন ক্রীড়া, অন্তঃপুরে ও বাইরের কানন ছায়ায় নারীগণের সঙ্গে নানা হাসিমুখর চতুর বাক্যালাপাদি ত্যাগ করে দ্রুত মহর্ষি সমীপে এসে তাঁকে যথাযোগ্য সমাদর সহ প্রণাম করলেন। কৃষ্ণও অন্তঃপুরে সংবাদ পাওয়া মাত্র তড়িৎ গতি উত্তাল জলস্রোতের ন্যায় নানা সম্ভাষণ করতে করতে ছুটে এলেন। তাকে যথাযোগ্য সমাদর ও পূজা করার জন্য নতশিরে হাত বাড়িয়ে আহ্বান করে বললেন, মহর্ষি, আমার অশেষ সৌভাগ্য, বিশ্ববিহারী আপনি আমাকে দয়া করে দর্শন দিয়েছেন। আসুন, উপযুক্ত আসন গ্রহণ করুন। মহর্ষি এবং তার সঙ্গীরা বাসুদেবের এবং অন্যান্য বংশধরগণের আচরণে সত্যি খুব খুশি হলেন। কিন্তু তার তীক্ষ্ণ ভ্রুকুটির চোখে একটি জিজ্ঞাসা জেগে উঠল। বাঁদিকে কিছু দূরে একটি ছায়াঘন বিবিধ বর্ণাঢ্য ফুলের কেয়ারি ও লতাপাতায় কিছুটা আচ্ছন্ন কানন মধ্যে অপরূপ রূপবান কৃষ্ণপুত্র শাম্ভকে দেখলেন। তিনি একবারের অধিক মহর্ষির দিকে ফিরে তাকাবার অবকাশ পেলেন না। কেন এত ব্যস্ততা কিসের? শাম্ভ সত্যি আর দ্বিতীয়বার ফিরে তাকাবার অবকাশ পেলেন না, কারণ তখন তার কানন বিহারিণী সহচরীদের মধ্যে একজনের মোদির চোখের দিকে তাকিয়ে অভিভূত হয়ে পড়েছিলেন। দেহ সম্ভোগ বিষয়ে আমোদজনক নানা কূট তর্ক হচ্ছিল, যে তর্কের মধ্যেও মনে স্ফূর্তি জাগে, প্রাণ হিল্লোলিত হয়। বিশেষত কৃষ্ণপুত্রদের মধ্যে শাম্ভ সর্বাপেক্ষা অধিক রূপবান পুরুষ। কাঞ্চনের অধিক উজ্জ্বল বর্ণে তাঁর দেহে যেন পারিপার্শ্বিক সকলেই প্রতিবিম্বিত হয়। পৃষ্ঠা 33। তার সে কাননকুঞ্জ, জলাশয়, আকাশ, পর্বত, নারী যাই হোক, তার অতি আয়ত চোখ সর্বদা কামনার বহ্নি অনল প্রজ্বলিত হয় না, কিন্তু তার মুগ্ধ দৃষ্টিতে এমন একটি চিত্তজয়ী দুর্বার আকর্ষণ আছে, রমণী মাত্রেই তাঁর দর্শনে মিলন আকাঙ্ক্ষায় কাতর হয়ে ওঠে। প্রকৃতপক্ষে পুরুষ হিসাবে তাঁর রূপ এমনই অসামান্য, তিনি নগরের পথে বের হলে মাতা ও মাতৃপ্রতিম দুই চারি মহিলা ছাড়া সকল যাদব রমণীগণই প্রচ্ছন্ন বা অপ্রচ্ছন্ন যে কোনো অলিন্দে, গবাক্ষে বা সোপানে তাঁকে একবারটি দেখবার জন্য ছুটে আসেন। দ্বারকার রমণীকুলে শাম্ভ সম্পর্কে বহুতর কৌতূহল, নানা আকাঙ্ক্ষা। সকলেই জানেন প্রণয়োদ্দীপ্ত ভাষণে ও আলাপে তিনি তুলনাহীন, অথচ কোনো ইতর ভাষা তিনি উচ্চারণ করেন না। তার রতিকলা কুশলতা বিষয়ে রমণীগণ নানা কাহিনী নিজেদের মধ্যে আলোচনা করে অতি কামনায় অবসাঙ্গ মূর্ছিত হয়ে পড়েন। কিন্তু তিনি সকল রমণীগণের সঙ্গে সম্পর্ক বিষয়ে অবহিত আছেন, যথাস্থানে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। ভাতৃবধূদের প্রতি প্রীতি, কনিষ্ঠ কুলরমণীগণকে স্নেহের দ্বারা সুখী করেন। পুরুষরাও সকলেই প্রীত, কারণ শাম্ভর আচরণ আলাপাদি শ্রদ্ধা, প্রীতি ও বন্ধুত্বপূর্ণ। কিন্তু মানুষের মন, শাম্ভর পুরুষোচিত রূপ যৌবনে অনেক যাদবগণের অবচেতনে ঈর্ষা প্রচ্ছন্ন হয়ে থাকে।
শাম্ব এখন যে সহচরীটির মোদির চোখের দিকে অভিভূত হয়ে তাকিয়ে আছেন, সম্ভবত সে একজন গোপবালা। সর্বজনবিদিত যাযাবর গোপরমণীরা অন্যান্যদের তুলনায় স্বাধীনচেতা, তাদের স্বইচ্ছা গমন বিষয়ে সকলেই অবগত আছেন। প্রণয় সহচরী রূপে তাদের ভূমিকা অদ্বিতীয়। শাম্ব কুঞ্জমধ্যে সেই রমণীটির দিকে কেবল অভিভূত হয়ে তাকিয়ে নেই, যেন হতবাক বিস্ময়ে অথচ কামনা বিহ্বলতায় স্তব্ধ হয়ে আছেন। তাকে ঘিরে রয়েছে আরও কয়েক যুবতী, যারা পীনবক্ষ, ক্ষীণকটি, গুরু নিতম্ব এবং সুগৌরী। সকলেই অবিন্যস্ত বস্ত্রাদি স্খলিত, সকলেই অপরূপ দেহধারী। শাম্বের অঙ্গস্পর্শে ব্যাকুল হয়ে তারা নানা অঙ্গ নিজেদের হাতে ধারণ করে আছে। শাম্বের সঙ্গে সকলেই সুরাসব পান করছে, এখনো করছে। শাম্ব খালিগা, তাঁর অতি উজ্জ্বল দেহে বক্ষভাগ রক্তবর্ণ ধারণ করেছে, গলায় কবচযুক্ত মুক্তাহার, কানে কুণ্ডল, দুই নিবিড় আয়ত চোখ সুরাসবের গুণে রক্তিম। সকলের সঙ্গেই তিনি নানা প্রণয় সম্ভাষণে লিপ্ত ছিলেন। তার মধ্যে দেহ সম্ভোগের নানা গূঢ় রহস্য চাতুর্যপূর্ণ প্রশ্নোত্তরের খেলা চলছিল। বেণীবন্ধনহীন আলুলায়িত কেশ বিনোদ্ধত বুকের ওপর লুটিয়ে যে রমণী এখন নাসারন্ধ্র কাঁপিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মোদির চোখে শাম্বকে দেখছে, সে সহসা একটি কূট প্রশ্ন করেছে। বাসনাতাড়িতা রমণী যদি উড়ন্ত মরালির মতো চক্রাকারে উড়তে উড়তে পূর্ণ বৃত্তাকারে অবস্থান করে শাম্ব সঙ্গলাভে অতি প্রার্থিনী হয়, তাহলে শাম্ব কিরূপ আসন গ্রহণ করবেন? এক গান্ধর্বী সুন্দরী মাথার উপর হাত তুলে দেহের অর্ধচক্রাকারে রেখে ভূমিতে হাত রেখেছিল, উদ্দেশ্য শাম্বকে দেহে বৃত্তাকার কৌশল দেখাবে। প্রশ্নকর্ত্রী বাধা দিয়েছে, অন্যান্য সহচরীরাও বাধা দিয়েছে। রমণীর সেই বৃত্তাকার দেহকে কল্পনা করুন এবং আপনার আসনে কল্পনা ব্যাখ্যা করুন। পৃষ্ঠা 34। সহচরীদের সুরাসব পানে ও হাস্যে কুঞ্জ মুখরিত। তারাও যেন অতি প্রার্থিনী হয়ে সকলেই নিজেদের বৃত্তাকারে কল্পনা করে শাম্ব সঙ্গলাভে চঞ্চল হয়ে উঠেছে। শাম্ব কয়েক মুহূর্ত ভেবেই সহসা প্রণয়াকুল হয়ে প্রশ্নকর্ত্রী সহচারীকে দুহাতে বুকে টেনে নিলেন, চুম্বন সোহাগে স্পর্শের দ্বারা তাকে আহ্লাদিত করে বললেন, তুমি প্রকৃতই চতুরা। শুনলে মনে হয় তোমার প্রশ্ন অতিশয় কঠিন ও কূট, আসলে সহজ, ঘুরিয়ে বলেছ। সকল সহচরীরা শাম্বর জবাবের প্রত্যাশায় তাকে সর্বাঙ্গে ঘিরে ব্যূহ রচনা করল। তার পত্নী লক্ষণা সহচরীদের মধ্যেই রয়েছে। শাম্ব বললেন, রমণীর বৃত্তাকার দেহধারণ আগে নয় পরে, বলো ঠিক বলেছি কিনা? প্রশ্নকর্ত্রী আলুলায়িত কেশিনী বিনোদ্ধত সুগৌরী বালা ভুরু কুঁচকে তাকালো, কিন্তু তাঁর ঠোঁটের নিকুট হাসি তরঙ্গে ঢেউ তুলল। চোখের কালো তারা দ্রুত সঞ্চরণশীল ভ্রমরের মতো ঝিলিক দিল, কিন্তু কোনো জবাব দিল না। শাম্বর মুখ থেকে সে এবং সকলেই জবাব শুনতে চায়। শাম্ব বললে, আমি যে রমণীকে ধারণ করি একমাত্র সেই তখন সেই অবস্থায় নিজের কোমল অঙ্গে বৃত্তাকার রূপ ধারণ করতে পারে। প্রশ্নকর্ত্রী তৎক্ষণাৎ নত হয়ে শাম্বর জানুদেশে মাথা রাখল। অন্যান্য রমণীরা সোল্লাসে হেসে উঠল, কিন্তু এইসব প্রণয়োদ্দীপ্ত রঙ্গখেলায় শাম্ব এই মুহূর্তে কার কোপে পড়লেন তা জানতে পারলেন না। দূরান্তে সমুদ্র মধ্যে পর্বত বেষ্টিত এই রমণীয় নগরে যাদবেরা এখন নিশ্চিন্তে জীবন ধারণ করছেন। শত্রুর আক্রমণ বা যুদ্ধবিগ্রহের কোনো সম্ভাবনা নেই। বলতে গেলে পাঞ্চাল রাজ পাণ্ডব যাদবরাই এখন ভূভারত শাসন করছেন। তাদের মধ্যে ঐক্যের কোনো অভাব নেই। পরাজিত রাজন্যবর্গ সকলেই আত্মসমর্পণ করে স্ব স্ব রাজ্যে এদেরই নেতৃত্বে বাস করছেন। কোথাও কোনো রকম ষড়যন্ত্র বা বিদ্রোহের সংবাদ নেই। বড় রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। সারা দেশে এখনো আকাশে বাতাসে শোকের যেটুকু চিহ্ন ভেসে বেড়াচ্ছে, তা কুরুক্ষেত্র যুদ্ধের বিশাল ক্ষয় ও ক্ষতি। এখন চারদিকে শান্তি ও স্বস্তি। একা শাম্ব না, সকল যাদব সন্তানেরাই এখন নানা ক্রীড়া কৌতুকে সময় অতিবাহিত করেন। কিন্তু প্রদ্যুম্নের মতো শাম্বর দৃষ্টি ও চিন্তা যদি জাগ্রত হতো, তাহলে তিনি মহর্ষির আগমনকে কখনো ভুলে থাকতে পারতেন না। সকল যাদব শ্রেষ্ঠগণের মতোই ছুটে আসতেন।
শাম্ব আচরণবিধি জানেন না এমন না, তবু ভুলে গেলেন। প্রেম প্রণয়লীলা এমন ভুলের সৃষ্টিও করে, মানুষ মাত্রেরই ভুল হয়, আর মানুষ মাত্রকেই তার মূল্য দিতে হয়। শাম্ব প্রণয়লীলা করুন, মহর্ষিকে দেখি। মহর্ষি কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন ইত্যাদি সকলের দ্বারা আপ্যায়িত পূজিত হয়ে নানা কুশল জিজ্ঞাসা আশীর্বাদ করলেন। কৃষ্ণ নানা স্থানের সংবাদ জিজ্ঞেস করলেন, মহর্ষি সবই তাকে বললেন। কিন্তু শাম্বর আচরণে তার অন্তরে আগুন জ্বলছে, তার প্রতিটি নিঃশ্বাস যেন বিষানল শিখাযুক্ত হয়ে শাম্বকে আঘাত করতে চাইছে। সেই মুহূর্তেই তা প্রকাশ না করে নানা দেশ, জনপদ, আশ্রম, তপবন, রাজা ও ঋষিদের বহুতর সংবাদ বললেন। কিন্তু নিজেকে তিনি অপমানিত বোধ করে ভাবতে লাগলেন, বৃষ্ণিকুলের এই রূপবান বংশধরটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। পৃষ্ঠা 35। মহর্ষি নারদ কৃষ্ণের আতিথেয়তায় যৎপরনাস্তি সন্তোষ প্রকাশ করে অন্যান্য যদুবংশীয়দের গৃহে গমন করলেন। ভোজ এবং অন্ধ বংশীয়দের কাছে শাম্ব সম্পর্কে দু একটি প্রশ্নও করলেন। শাম্বর নিন্দা কেউ করেননি, কিন্তু মহর্ষির ক্ষুব্ধ চিত্ত তাতে বিন্দুমাত্র শান্ত হলো না। দ্বারকা ত্যাগ করার আগেই শাম্বকে একটা কোনো শিক্ষা দিতে না পারলে তার ক্রোধ প্রশমিত হচ্ছিল না। তিনি বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন এবং তাৎক্ষণিক উপায় উদ্ভাবনে বিশেষ পটু। ভেবে দেখলেন একমাত্র কৃষ্ণকে বিচলিত করতে পারলেই শাম্বকে যথোচিত শিক্ষা দেওয়া সম্ভব। পুত্রের বিরুদ্ধে পিতাকে কুপিত ক্রুদ্ধ করে তুলতে পারলেই এক্ষেত্রে মহর্ষির মনস্কামনা সিদ্ধ হতে পারে। সমগ্র দ্বারকার যাদবগণের মধ্যে শাম্ব স্বকীয় বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত। শাম্বর বিরুদ্ধে যদুবংশকে বিবাদে প্রবৃত্ত করা সম্ভব না, বিরোধ সৃষ্টি করতে হবে পিতা পুত্রের মধ্যেই, আর তার হেতুস্বরূপ শাম্বর অসামান্য রূপই যথেষ্ট। মহর্ষি কি কৃষ্ণচরিত্র জানতেন না? খুব ভালোই জানতেন। পাণ্ডবদের সংগঠিত করে সমগ্র দেশে শত্রুদের বিনাশ সাধনে গভীর ভেদবুদ্ধি প্রয়োগ, বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় ক্ষয় বিমুখ আচ্ছন্ন ম্রিয়মাণ অর্জুনকে শত্রুরূপী জাতি হত্যায় উদ্বুদ্ধ করে তোলার অসামান্য কীর্তি, এই সব কিছু সত্ত্বেও কৃষ্ণ কি পরিপূর্ণ অসুয়াহীন? অতি কীর্তিমান মহামানব মানুষ। জীব ধর্মের এইটি একটি বিশেষ লক্ষণ। তারও কতগুলো সুপ্ত বোধ থাকে, অসুয়া, অহংকার, সম্ভোগেচ্ছা, আপন শক্তিতে বিশ্বাসী নিশ্চিন্ত কালাতিপাত। আঘাত সেখানেই হানতে হবে। মহর্ষি দ্বারকা ত্যাগের আগে কৃষ্ণের সঙ্গে একান্তে একবার সাক্ষাৎ করলেন। বললেন, বাসুদেব, আপনার বংশে একটি গ্লানিময় পাপের ছায়া দেখে আমি বড় বিচলিত বোধ করছি। প্রশান্ত কৃষ্ণ উদ্বিগ্ন বিস্ময় বললেন, আমার বংশে গ্লানিময় পাপের ছায়া আমার চোখে পড়েনি? মহর্ষি হেসে বললেন, চোখে পড়লে তো আপনি জানতেই পারতেন। ওপরে শান্ত জলরাশি, অথচ তলের গভীরে খরস্রোতের মতো সেই পাপের ধারা বহে চলেছে। তীর্য গজনী সম্ভূত অনার্যরাজের কন্যা জাম্ববতী তনয় শাম্ব তার কারণ। কৃষ্ণ অধিকতর বিস্ময় বললেন, শাম্ব? তার বিষয়ে যদুবংশে কোনো মালিন্য নেই। আমার এই রূপবান সন্তানটি সকলের প্রিয়। মহর্ষি বিদ্রূপে কুটিল হেসে বললেন, হ্যাঁ, শাম্ব সকলের প্রিয়, কিন্তু সে প্রিয়তম পুরুষ আপনার 16,000 রমণীর। সেই 16,000 রমণীকে উদ্ধার করে আপনি ভর্তাস্বরূপ তাদের গ্রহণ করেছেন। যাদের প্রতি প্রেমবশত সমন্তকমণি আপনি ধারণ করতে পারেননি, সেই 16,000 রমণী শাম্ব সঙ্গলাভে ব্যাকুল। শাম্বই তাদের ধ্যান জ্ঞান। এ কি পাপ নয়? কৃষ্ণ এক মুহূর্তে দ্বিধাগ্রস্ত হলেও পর মুহূর্তেই দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ পাপ, কিন্তু আপনার অভিযোগ সম্পূর্ণ অবিশ্বাস্য। মহর্ষি, আপনি ত্রিভুবন খ্যাত, সীমাহীন আপনার অভিজ্ঞতা। তবু বলি, আমার পুত্র প্রেয়সীদের বিষয়ে এই অভিযোগ আমি বিশ্বাস করি না। শাম্বর সদাচার, বিশ্বস্ততা, পিতৃভক্তি প্রশ্নের অতীত। আমার 16 সহস্র স্ত্রী সহচরী রমণীদের বিষয়েও আমার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। পৃষ্ঠা 36। মহর্ষি গম্ভীর হয়ে উঠলেন। তার অন্তরের কোপানল বর্ধিত হলো। বললেন, আমি ত্রিভুবন খ্যাত, আমার অভিজ্ঞতা সীমাহীন, কিন্তু বাসুদেব, আপনার অন্তর্দৃষ্টি গভীর ও ব্যাপক, অতুলনীয়। যে কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা বিশ্বব্রহ্মাণ্ডে সকলের সাধনার বস্তু। রমণীর চরিত্র আর মন সম্পর্কে আপনি এমন দ্বিধাহীন হচ্ছেন কেমন করে?
কারণ আমি সত্যাশ্রয়ী। কৃষ্ণ বললেন, মহর্ষি, আপনি জানেন এই 16,000 রমণী দ্বারকার যদৃচ্ছ বিচরণকারিণী। আমাদের বংশের পুত্রগণ ব্যতীত যাদব শ্রেষ্ঠগণের অনেকেই এই রমণীদের প্রার্থনা করে থাকেন, যথোচিত সমাদরের দ্বারা সঙ্গ লাভও করে থাকে। তা কোনো দূষণীয় বিষয় না। এদের মধ্যে আপনি বাদ দেবেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, গান্ধারী ব্র্যাকেটে ধৃতরাষ্ট্র পত্নী নন, হৈমবতী, শৈবা, প্রশ্বাসিনী, ব্রতিনী, এই 8 জনকে। এই রমণী রত্নগণ আমার মহিষী। 16,000 রমণী রত্ন স্বর্গের অপ্সরা তুল্য, একান্ত আমার দ্বারাই রক্ষিত। তাদের রক্ষণাবেক্ষণের সকল দায় দায়িত্ব আমার। আমি তাদের গতিবিধি, আচরণ সবই জানি। মহর্ষি বিমর্ষ মুখে বললেন, আপনি যা বললেন সবই আমারও জানা আছে। আপনি পুত্রগণ ব্যতীত বললেন, কিন্তু শাম্ব আপনার পুত্রই। কৃষ্ণ বললেন, অবশ্যই, সেই জবাব তো আপনাকে আগেই দিয়েছি। শাম্ব এবং 16,000 রমণী বিষয়ে আপনার অভিযোগ আমি বিশ্বাস করি না। মহর্ষির মুখ শক্ত হয়ে উঠল। বললেন, প্রমাণ পেলে কি আপনি বিশ্বাস করবেন? কৃষ্ণ হেসে বললেন, প্রমাণ পেলে তখন আর বিশ্বাস অবিশ্বাসের কি আছে? চাক্ষুষ ঘটনাই তো বিশ্বাস। মহর্ষি কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, তবে তাই হবে। প্রমাণের সুযোগ এলে আবার আপনার কাছে আসব। আজ বিদায় নিচ্ছি। কৃষ্ণ মহর্ষিকে প্রণাম করলেন। মহর্ষি কৃষ্ণকে আলিঙ্গন করে মস্তক আঘ্রাণ করে বিদায় নিলেন। কৃষ্ণের চিত্তে কোথাও সন্দেহের কোনো ছায়া ছিল না। অবিশ্বাসও তাঁর হৃদয়কে কিছুমাত্র বিচলিত করেনি। মহর্ষি নারদের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবু মনটা যে বিচলিত না হলো তা না, কারণ মহর্ষি সহসা কোনো কথা বলবার পাত্র নন। তার প্রতিটি পদক্ষেপ বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। কেন তিনি শাম্ব এবং 16,000 প্রিয়দর্শিনী প্রণয়শীলা রমণীগণকে কেন্দ্র করে এমন একটি অমূলক অভিযোগ করলেন? শাম্ব কি কোনো কারণে তীক্ষ্ণ দৃষ্টি মেজাজি মহর্ষির বিরক্তির উৎপাদন করেছে? অথবা রমণীগণ কেউ তাকে দেখে কোনো রকম হাস্য পরিহাসাদি করেনি তো? কিন্তু কৃষ্ণ কারকেই মহর্ষির অভিযোগের বিষয়ে কিছু বললেন না। কৌতূহলবশত শাম্বকে কয়েকদিন লক্ষ্য করে দেখলেন। ব্যতিক্রম বা বৈশিষ্ট্য কিছুই চোখে পড়ল না। শাম্ব একজন যুদ্ধ বিশারদ, দৃঢ় কলেবর মহাবীর। এক্ষণে নারী সঙ্গ, প্রণয়লীলা ও নানা রঙ্গরস ক্রীড়া কৌতুকে শাম্বর আসক্তি কিঞ্চিত বেশি। সে তার স্ত্রী ও রমণীদের সঙ্গে যেমন ক্রীড়া কৌতুকে কাল কাটিয়ে থাকে, তার অতিরিক্ত কিছু চোখে পড়ল না। কৃষ্ণ কি 16,000 রমণীর অন্তরের কথা জানবার প্রয়াসে তাদের মধ্যে উৎকর্ণ সজাগ দৃষ্টি নিয়ে বিচরণ করেছিলেন? পৃষ্ঠা 37। করলেও তিনি কি কিছুই অনুমান করতে পেরেছিলেন? তিনি দুরন্ত মহাবল পরিনিধনকারী বাসুদেব নরককে বধ করে তিনি এই রমণীদের কেবল উদ্ধার করেননি, জাম্ববানের কাছ থেকে সামন্তকমণি উদ্ধার করেছিলেন। সত্রাজিৎ কন্যা সত্যভামাকে বিবাহ করেছিলেন। সামন্তকমণি যে কোনো পুরুষের ধারণের অতি আকাঙ্ক্ষণীয় করেছিলেন বলেই সামন্তকমণি ধারণ করতে পারেননি। ইচ্ছা ছিল সত্যভামা করুন, কিন্তু তিনি কৃষ্ণের বিবাহিতা স্ত্রী। যা কৃষ্ণ পারেন না তা তিনিও পারেন না। সেই 16,000 রমণী কি কখনো কৃষ্ণপুত্র শাম্বের প্রতি আসক্তি বোধ করতে পারে? কৃষ্ণের একমাত্র সিদ্ধান্ত এমন ঘটনা কদাচ ঘটতে পারে না। সঙ্গীতাচার্য মহর্ষি নারদের অভিযোগ তিনি কোনো রকমেই বিশ্বাস করতে পারলেন না, বিশ্বাস করলেন না, এবং তিনি স্থির নিশ্চিত ছিলেন মহর্ষি কখনোই তাঁর অভিযোগ প্রমাণ করতে পারবেন না। অতএব জনার্দন অল্পকালের মধ্যেই মহর্ষির অভিযোগের কথা বিস্তৃত হলেন। যথাবিহিত নিত্য নৈমিত্তিক জীবনযাপন কাল কাটাতে লাগলেন। যদিচ তাঁর এই কাল ক্রমশ বার্ধক্যের দিকে ঢলে পড়ছিল, আর সেই সঙ্গে যদুবংশের মধ্যে নানা রকম বিবাদ বিরোধ দেখা দিচ্ছিল। কৃষ্ণ নিজে বিশ্বাস করতেন জীবনকালের মধ্যে 2টি ভাগ সর্বাপেক্ষা শ্রেয়স্কর: বনবাসী জীবনধারণ অথবা রাজা ও সমৃদ্ধি লাভে পরাক্রান্ত সৌভাগ্যশালী হওয়া। এর মধ্যবর্তী ইন্দ্রিয়ভোগে কালযাপন মানুষকে অধঃপতিত করে। বনবাসে নিরিবিলি সামান্য ধনে
জীবনযাপনে শান্তি থাকে, রাজ্য সমৃদ্ধি ইত্যাদি লাভের মধ্যে মানুষের বল বিক্রম, নানা নীতি ও কূটকৌশল, যুদ্ধকর্মাদিতে ব্যাপৃত থাকা ক্রিয়াশীল জীবনের লক্ষণ। এই দুই জীবন প্রবাহের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে। মধ্যপন্থা মানুষকে কিছুই দেয় না। অলস বিলাস ব্যসন এবং নিশ্চিন্ত জীবনযাপনের ক্ষেত্রে ইন্দ্রিয় ভোগ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তখন আর নতুন করে বিকাশের কিছু অবলম্বন থাকে না। মানুষের বল বিক্রম বা তপশ্চর্যা সব কিছুই সৃষ্টিশীল হয়, নবরূপে তা উদ্ভাসিত হয়। কৃষ্ণ কি যদুবংশের মহাবল পরাক্রান্ত পুরুষদের মধ্যে সেই মধ্যপন্থা অবস্থা লক্ষ্য করছিলেন? যখন সকলেই ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত হচ্ছিল, নিজেদের মধ্যে তুচ্ছ দলাদলি পরাক্রম বিষয়ে প্রতিযোগিতা আস্ফালন করছিলেন, গৌরব বর্ধিত হচ্ছিল না, অতএব সম্পদও বর্ধিত হচ্ছিল না। কৃষ্ণই সর্বাপেক্ষা ভালো জানতেন ক্ষয় ও লয় অবশ্যম্ভাবী। তিনি কি তারই অশুভ ছায়া যদুবংশে দেখতে পেয়েছিলেন? কিন্তু সে অবশ্যম্ভাবী পরিণতি এখনও ভবিষ্যতের গর্ভে। অনুচ্ছেদটি এখানেই শেষ হলো।